পড়াশোনা করেছো, যাদের ইচ্ছে আছে ভবিষ্যতে সুপ্রিম কোর্টে কাজ করার, তোমাদের সামনে কিন্তু চলে এসেছে একটা দারুণ সুযোগ। তো কি সেই সুযোগ, কিভাবে তোমরা এই সুপ্রিম কোর্টে কাজ করতে পারবে, তো জেনে নাও সেটা আজকে নোট স্টাডির হাত ধরে। সুপ্রিম কোর্টে কিন্তু ল ক্লার্ক নিয়োগ হচ্ছে, ঠিক আছে? কি নিয়োগ হচ্ছে সুপ্রিম কোর্টে, ভালো করে দেখতে পাচ্ছ, ল ক্লার্ক কিন্তু নিয়োগ হচ্ছে। আমি একটা কথা বলি তোমাদেরকে একদম ভিডিও শুরুতে, দেখো আমরা কিন্তু প্রত্যেকটা লেখা বাংলায় লিখেছি, আমি তোমাদের বলছিও বাংলায়, অর্থাৎ আমি ধরেই নেব যে এখানে যারা যারা ভিডিওটা দেখছো তারা বেশিরভাগই বা অধিকাংশই বাঙালি ছেলেমেয়ে, এবং আমি একজন বাঙালি হিসাবে এটা চাই বিশেষ করে যে আমাদের বাংলার ছেলেমেয়েরা যাতে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি এবং সুপ্রিম কোর্ট, বিশেষ করে সুপ্রিম কোর্টে এবং এই সমস্ত জায়গাতে যাতে আমাদের বাঙালি ছেলেমেয়েরা নিজেদের জায়গাটা দখল করতে পারে, অর্থাৎ সেই পজিশনটার জন্য নিজের যোগ্যতা প্রমাণ করে সেই খাবারটা বসাতে পারে যেখানে আমাদের বাঙালি ছেলেমেয়েরা কিন্তু নাম্বার 1 হবে। তো সেই স্বপ্নটাকে মাথায় রেখে আজ তোমাদের প্রত্যেকের জন্য আমরা নিয়ে এসেছি একটা দারুণ সুযোগের খবর, যে খবরটা তোমার হচ্ছে সুপ্রিম কোর্টে ল ক্লার্ক নিয়োগ। তাহলে এটার জন্য আমরা বিস্তারিত জেনে নিই। এখানে কিন্তু তোমার মোট নিয়োগ সংখ্যা হচ্ছে 90টি, ঠিক আছে? তুমি 90টা পোস্ট আছে, তুমি 90টা পোস্ট এই ল ক্লার্কের জন্য, কিন্তু একটা ডিফারেন্স আছে। তুমি দেখো, তুমি যখন ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ যেটা হয় সেখানে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি মাধ্যমিক পাস যদি হও তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যেহেতু এটা সুপ্রিম কোর্ট, এখানে কিন্তু আইন নিয়ে কাজ হয়, তো এখানে যদি তুমি লয়ের ক্লার্কে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাকে আইনের 3 বছর বা 5 বছরের ডিগ্রি কোর্স পাস করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। আইনের 3 বছর বা 5 বছরের ডিগ্রি কোর্স যদি তোমার পাস করা থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতেই পারো সুপ্রিম কোর্টে লয়ের ক্লার্কের পোস্টে। এবং তার জন্য তোমার বয়স কত হওয়া প্রয়োজন, চলো দেখে নিই সেটাও। তুমি যদি তোমার বয়স থাকে 20 বছরের থেকে 32 বছরের মধ্যে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতেই পারবে। এবং সবথেকে বড় কথা, তোমাকে পাস হতে হবে আইনের 3 বছর বা 5 বছরের স্নাতক ডিগ্রি। এবারে এটার বেতন কত, দেখো যেরকম তোমার পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারো, সেখানে বেতন কি এতটা তোমায় দেবে না, কিন্তু সুপ্রিম কোর্টে তোমার বেতন হচ্ছে 80,000 টাকা। যারা যারা পড়াশোনা করেছো আইন নিয়ে এই সুযোগ কিন্তু কেউ মিস করো না, বিশেষ করে বাঙালি ছাত্রছাত্রীদের বলছি এই সুযোগ কিন্তু মিস করো না। তপশিলি এবং ওবিসি যারা রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু আসন সংরক্ষিত রয়েছে, ঠিক আছে? আমি আরো তথ্য দেব যে কি কি ধরনের তোমার পরীক্ষার সিলেবাস হবে, কত দিন অবধি মানে কত তারিখ অবধি তুমি অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, তোমার সিলেবাসেতে বলবো না, পরীক্ষার প্যাটার্নটা আমি বলবো এখানটাতে মেনলি, এবং তোমার হচ্ছে কি কি জিনিস তোমার লাগবে অ্যাপ্লিকেশন করতে গেলে সেরকম বেসিক কিছু জিনিস তোমাদেরকে বলবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, নোট স্টাডি প্রত্যেক দিন রেগুলার বেসিসে তোমাদের নতুন নতুন যা যা রিক্রুটমেন্টের খবর বেরোচ্ছে প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে কিন্তু তুলে ধরছে। শুধুমাত্র সেটা নয় যে তোমাদের সামনে তুলে ধরছি, শুধুমাত্র সেটা নয়, প্রত্যেকটা পরীক্ষাকে কিভাবে তুমি পাস করতে পারো সেই ধরনের জিনিসও কিন্তু আমরা তোমাদের দিচ্ছি দীর্ঘ 4 বছর ধরে। নোট স্টাডিকে ফলো রাখো, দেখতে থাকো পরের স্লাইডটায় কি আছে। পরীক্ষার বিষয় কি কি থাকবে, বা পরীক্ষার বিষয় হচ্ছে 2টো পর্যায়ে কিন্তু পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে কি থাকবে, এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে লয়ের উপরে, ঠিক আছে? প্রথম পর্যায়ে অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে লয়ের উপরে। দ্বিতীয় পর্যায়ে কিন্তু থাকবে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন। 3টে পর্যায়ে পরীক্ষা হবে, একটা হচ্ছে প্রথম পর্যায়ে যেখানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে যেখানে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে, থার্ড স্টেজটা হচ্ছে আমার ইন্টারভিউ। অর্থাৎ ইন্টারভিউয়ের জন্যও কিন্তু আমাকে তৈরি থাকতে হবে, তাই না? ইন্টারভিউতে গিয়ে যদি আমি আটকে যাই তাহলে কি আমি চাকরিটা পাবো না, কিন্তু তাই ইন্টারভিউটাকে কিন্তু নেগলেক্ট করলে হবে না, ওটার জন্যও কিন্তু প্রিপারেশন নিতে থাকতে হবে। আচ্ছা, অ্যাপ্লাই করার ডেট কত, অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2024, ঠিক আছে? অ্যাপ্লাই করার লাস্ট ডেট হলো
15ই ফেব্রুয়ারি 2024। অর্থাৎ তোমার যদি অ্যাপ্লাই করার ইচ্ছা থাকে, তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাকে কিন্তু 2024-এর 15ই ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং এখন থেকে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে। কারণ এখানে ফার্স্ট ফেজের যে এক্সাম সেটার ডেট হচ্ছে কিন্তু 10th মার্চ। ফার্স্ট ফেজের এক্সামের ডেট হচ্ছে 10th মার্চ। হাতে সময় কিন্তু বেশি নেই, বুঝতেই পারছো, মাত্র 90খানা কিন্তু পোস্ট। তো এখন থেকে পড়াশোনাটা শুরু করো। তারপরে এটা ওয়েবসাইট নিয়ে যেখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারো। দেখো www.sci.gov.in। তুমি যদি ওয়েবসাইটের লিংকটা দেখতে চাও আবারও, তাহলে তুমি কি করবে, ডেসক্রিপশন বক্সে যাবে, লিংক পাবে। এই পুরো যা যা তথ্য তোমাদের দিচ্ছি পুরোটা পিডিএফ আকারেও ডেসক্রিপশন বক্সে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, তোমাকে কিন্তু পাসপোর্ট সাইজের ফটো উইথ সিগনেচার রাখতে হবে অ্যাপ্লিকেশনের সময়। আমি একটাই কথা বলবো, বারবার বলবো, আমরা কিন্তু পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে কারা কারা নিয়োগ, মানে কটা পোস্টের জন্য নিয়োগ হচ্ছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, অলরেডি কিন্তু এর আগে একটা ভিডিওতে দিয়েছি। আজকে তোমাদেরকে যেটা দিলাম, সুপ্রিম কোর্টে ল ক্লার্কের নিয়োগ, প্রচুর রিক্রুটমেন্ট চলছে, প্রচুর কিন্তু রিক্রুটমেন্ট চলছে, কিন্তু তোমরা প্রিপারেশনটাকে সেই জায়গায় নিয়ে যাও যাতে যে পরীক্ষাতে বসবে সেই পরীক্ষাটা তোমরা যাতে পাস করতে পারো। এবং সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে এমন জায়গায়, মানে নিজের যদি স্বপ্ন থাকে সরকারি চাকরি পাওয়া, তাহলে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য নিজেকে এমন পজিশনে নিয়ে যাও যেখানে গিয়ে তুমি একজন মানুষ হিসাবে এবং একজন বাঙালি হিসেবেও গর্ববোধ করো যে হ্যাঁ তুমি পেরেছো এই গোটা দেশের মধ্যে নিজেকে একটা পজিশন দিতে, এবং সেটা তুমি পারবে, আমি জানি তোমরা পারবে। এই আশা এবং তোমাদের প্রতি এই ভরসা রেখে আজকে আমি এই ভিডিওটা শেষ করছি। তোমাদের সৌমি ম্যাম, বেস্ট অফ লাক।